প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, এটা তোমাদের বাংলা বইয়ের 58 পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি, পাঠ 17। এটা হচ্ছে আমাদের উৎসব। তোমরা জানো তোমাদের বইয়ে 100 কি 101টা পৃষ্ঠা আছে, তার মধ্যে আমরা এখন 58 পৃষ্ঠায় আছি। তার মানে কি অর্ধেক পৃষ্ঠা পার হয়ে গেছে। 28টা সম্ভবত পাঠ আছে, তার মধ্যে অর্ধেকের বেশি, মানে 17 পাঠে আমরা আছি এখন। আমরা হয়তো আর বেশি যাব না, 20 পাঠ পর্যন্ত পড়ে আবার রিভিশন শুরু করব। তোমরা রিডিংটা, এটা অনেক ভালো করে রিডিংটা পড়বে। রিডিং পড়ে পড়ে প্রত্যেকটা অনুশীলনের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। এই উত্তর ছাড়াও এখন আমি এগুলো এক্সট্রা কোশ্চেন দিব। তোমরা এরপরে যে কোশ্চেনগুলো আলোচনা করবো, এগুলো এক্সট্রা কিছু কোশ্চেন তোমাদের হয়তো খুঁজে বের করতে একটু কষ্ট হবে, তবে খুঁজে বের করতে পারবে। ঠিক আছে? তো এটা আমরা আজকে এটার অনুশীলনের কাজগুলো করে ফেলি। এটা হচ্ছে আমাদের উৎসব। হ্যাঁ, এই শব্দগুলো, যে যুক্তবর্ণ দিয়ে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো ভালো করে উচ্চারণ করবে। আমি একটু রিডিং পড়ে দিই, তোমাদের পুরোটা দিব না। উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে। উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে। কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়, কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে, কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে, আবার অঞ্চল ভেদেও নানা রকম উৎসব দেখা যায়। যেমন পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এদিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই উৎসবকে বলে নববর্ষ। নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় মাটির হাঁড়ি, হাতি, ঘোড়া, কাঠের পুতুল বিক্রি হয় মুড়ি, মুড়কি, খই, বাতাসা। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়। ঠিক আছে? এটা তোমরা জানো অনেকেই। বিশেষ করে বড় বড় শহরগুলোতে অনেক অনুষ্ঠান রাখা হয়, অনেক প্রোগ্রাম রাখা হয়, অনেক কর্মসূচি রাখা হয় এই দিনে। তো এটা তোমরা রিডিংটা সুন্দর করে পড়ে নেবে, এবং বিশেষ করে যে শব্দগুলো যুক্তবর্ণ দিয়ে আছে, যে শব্দগুলো, এই শব্দগুলো একটু ভেঙে ভেঙে সুন্দর করে উচ্চারণ করবে। ঠিক আছে? এই যে অঞ্চলেও, দেখছো এখানে জঞ্জালের মতো হয়ে আছে কেমন। পার্বত্য, উৎসব, জাতি, গোষ্ঠী, এগুলো অনেকগুলো শব্দ আছে। একটু যুক্তবর্ণ যুক্ত কিছু শব্দ। লক্ষ্মী পূজা, ঠিক আছে, পূজা মণ্ডপ, এগুলো বেশ একটু কঠিন কঠিন শব্দ। এগুলো তোমরা ভালো করে পড়বে। পড়ে নিয়ে শব্দার্থগুলোও শিখে নেবে। জাঁকজমক মানে আড়ম্বর, অঞ্চল মানে এলাকা, পার্বত্য মানে পাহাড়ি, আলপনা নকশা, প্রদীপ মানে বাতি। এই যে অনুশীলন এগুলো থাকলে, এগুলো সবগুলো কাজ আমি করে দিচ্ছি তোমাদের। প্রত্যেকটা প্রশ্নের কাজ করে দিব। তো চলো আমরা কাজগুলো করি। হ্যাঁ, এখানে কাজ করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা অনলাইনে অনেকেই ভর্তি হয়ে গেছো আমার কাছে অনলাইনে পড়ার জন্য, ইংরেজি এবং অঙ্ক সহ বাকি সবগুলো বিষয় এভাবে ধরে ধরে বুঝাই দেব আমি, নোট দিব এবং পরীক্ষা নেব। ঠিক আছে? তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য এই নাম্বারে তোমরা কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, 01710605874। আর আমার ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, যাতে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যাতে অনেকেই দেখতে পারে, অনেকের উপকার হয়। ঠিক আছে? আর আমি তোমাদেরকে বলছি যে ক্লাস 3-র একটা বিশাল জগৎ তৈরি করতে চাই, যেখানে ক্লাস 3-র সকল সুযোগ সুবিধা, ক্লাস 3-র একটা স্টুডেন্টের যা যা দরকার, অ্যাডভান্স লেভেল থেকে শুরু করে, মানে প্রাইমারি থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ক্লাস 3-তেই কিন্তু দুটা ধাপ লক্ষ্য করা যাচ্ছে, যে একটা বেশ উইক স্টুডেন্ট আর একটা বেশ অ্যাডভান্স হয়ে গেছে। তো আমি চাই সবাই যাতে আমরা অ্যাডভান্স হতে পারি। এই জন্য তোমরা অবশ্যই এই নাম্বারে নক করবে এবং আমার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, চলো আমরা কাজগুলো করি। শব্দার্থগুলো তো দেখাই দিলাম তোমাদের ওখানে, শব্দার্থ দেখে নিবে, পড়ে নিবে এগুলো। বাক্য রচনা অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা মেক সেন্টেন্স বলি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা তোমাদের চিন্তাশক্তির কী করবে, চিন্তাশক্তি বাড়াবে। উৎসব দিয়ে আমি যেটা লিখেছি, এটা ছাড়াও তোমরা আরও তোমাদের মতো করে, হ্যাঁ, আমি এখানে আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে তোমরা এই বাক্য তৈরি করবে। মুসলমানদের প্রধান উৎসব ঈদ।
ঠিক আছে, এই যে উৎসব, হ্যাঁ, উৎসব দিয়ে এখন তোমরা তোমাদের মতো করে চিন্তা করে একটা বাক্য তৈরি করতে পারো। বরণ, পয়লা বৈশাখে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। আলপনা, লক্ষ্মী পূজা অনেক বাড়িতে আলপনা আঁকা হয়। জন্মদিন, জন্মদিন পালন একটি পারিবারিক উৎসব। এরপরে আসলো ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করে। এখানে তোমাদের বইতে এগুলো ডান পাশে দেওয়া আছে, শব্দগুলো এলোমেলো করে এগুলো দিয়ে খালি ঘর করে পূরণ করে। ঈদে ঈদগাহ হয়, সবাই নামাজ পড়তে যায়, তাই না? এখানে ফাঁকা ঘর ছিল, তোমরা দেখো তোমাদের অনুশীলনীতে, এখানে নামাজ পড়তে যায়। পয়লা বৈশাখে বা পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা পূজা। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমায়। আচ্ছা, এগুলো এগুলো তোমরা নিজে একবার ভিডিওটা দেখার পরে নিজে তোমার আরেকবার করার চেষ্টা করবে, যাতে আর কোনো দিনও ভুল হবে না, ঠিক আছে? মুসলমানদের প্রধান উৎসব ঈদ, হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন, ঠিক আছে? বুঝে নেই পাচন, পাচনটা কী জিনিস? বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার, ওটাকে বলা হয় পাচন। বৌদ্ধবিহার, বৌদ্ধদের প্রার্থনার স্থান। মুখে মুখে উত্তর বলি। ঈদুল আজহা কাদের উৎসব? নিশ্চয়ই আমাদের মুসলমানদের, তাই না? কোন পূজা শরৎকালে হয়? দুর্গা পূজা শরৎকালে হয়। কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়? খ্রিস্টানদের বড়দিন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়। এবার দেখো, নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলিও লিখি। দেখো এখানে এটা এটা কিসের ছবি, এটা কিসের ছবি, এটা 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 তোমরা একটু অনুমান করবে, অনুমান করে এখানে লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু হেল্প করি। এটি সান্তা ক্লজের ছবি, ঠিক আছে? খ্রিস্টানদের বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বর যেটা হয়, এটা এদিন আমাদের স্কুল ছুটি থাকে, তাই না? উৎসবে লাল পোশাকে পরা সান্তা ক্লজ শিশুদের উপহার দিয়ে যান। এটা কি দেখো তো, এটা হচ্ছে আমাদের ঈদের নামাজের শেষে মুসল্লিরা কি করে, সবাই এভাবে একে অপরকে ধরে কোলাকুলি করে, ঠিক আছে? কোলাকুলির দৃশ্য। মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ শেষে মুসলমানরা একে অন্যের সাথে এভাবে কোলাকুলি করে। তোমাদের মতো করে সাজা লেগলে হবে। এটা কি? এটা দুর্গাপূজার ছবি, হিন্দুদের প্রধান উৎসবে দুর্গাপূজার ছবি। এটা হচ্ছে বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমার ছবি, তাই না? এরপরে নিচের ছবি দিকে, আচ্ছা, এটি নাগরদোলা। এই যে নাগরদোলা, তোমরা যারা শিশু পার্কে গেছো, এখানে নাগরদোলা আছে। বাঙালির প্রধান উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলায় প্রধান আকর্ষণ হচ্ছে নাগরদোলা। তোমাদেরকে দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়তে থাকো।